আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি। একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে। ভিডিওটার বক্তব্য হচ্ছে এই যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাইরে আপনি দেখবেন, দেখতে পাবেন না কাদেরকে? এই ভিডিওটা আপনারা কেউ দেখেন নাই? ভাই বোনকে দেখতে পাবেন না। মাশাআল্লাহ, যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে। এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার। আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনোদিন দেখা যাবে না। এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায়। আপনি যদি ঈমানদার হন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। ঈমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, আজকে তোমার কান্না করার কারণ কি? তোমার তো জান্নাতের মতো বিরাট নিয়ামত দিলাম, আজকে কান্না করার কারণ কি? সেদিন জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ আমি আমার পরিবারে তো দেখতেছি না, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার সঙ্গে তার পরিবারকে একটু মিলায়া দাও। লোকটা সেদিন তাকায় দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই। জান্নাতে ভাই বোনরে দেখা যাবে না। যদি আপনি ঈমানদার হন, আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে কারিমাটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত? বলেন তো কোন সূরায় আছে? মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে। সূরা ইয়াসিন। আমরা জানি না, পড়ি না, এরকম লোক খুব কমই আছে। যারা পড়তে পারি না তাদেরও কম বেশি এটা পড়লে বুঝে অন্তত, যেটা সূরা ইয়াসিনের। সেই সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন, মালিক সেদিন একটা সালাম দিবেন। জান্নাতীরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায়ে আজিমের সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব মুজরিম, অপরাধী যারা, তারা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতা, একসঙ্গে বাসায় থাকতা, একসঙ্গে বন্ধু ছিলা। আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। আজকে সম্পর্ক হবে ঈমানদারদের সঙ্গে। এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে, হাল আনতুম রাদিন আন্নি, ঈমানদাররা তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আমরা খুশি না হই কেমনে? কদ গফারতা যুনুবানা ওয়াসাতারতা উয়ুবানা وأدخلتنا الجنة وآتقتنا من النار। মালিক কেমনে খুশি না হব? এত এত নিয়ামত আপনি দিলেন, গুনাহগুলো সব মাফ করে দিলেন, কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই, গুনাহগুলা গোপন করে দিলেন। আয় আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায়া দিলেন, জাহান্নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন। কেমনে খুশি না হই? জান্নাতীদেরকে মালিক আবার বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমার দিতে বড় ভালো লাগে, আজকে আমার কাছে চাও। দুনিয়ার জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয়, মালিকের বড় ভালো লাগে।
আমার গোলাম আমার কাছে মাফ চেয়েছে, আমার গোলাম আমার কাছে মাফ চায়। আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মালিকের কাছে চাবেন। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি ওতিকুম, আমার কাছে একটু চাও, দিতে বড় আমার ভালো লাগে। বান্দারা সেদিন এক নজরে আল্লাহকে বলবে, আল্লাহ না চাইতেই তো সব দিয়েছেন। আল্লাহ পাক বলবে, চারে গোলাম। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা থাকবেন। সবাই মিলে সেদিন বলবে, আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলি, জীবনে আর কোনো দিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, মালিক কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে, আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আমি খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন রাগ করে বের করে দেব না। আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম আমার উপরে কি তুই খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ আমরা বড় খুশি, গুনাহগুলা সব আল্লাহ আপনি মাফ করছেন। ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই, বাপের সামনে ছেলের আল্লাহ আপনি লজ্জা দেন নাই। সেদিন সবাই বলবে, আল্লাহ আপনি তো গুনাহগুলা গোপন করছেন, কাউরে আল্লাহ আপনি জানান নাই, দেখান নাই। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন, জান্নাত দান করলেন, আল্লাহ আমরা খুশি। ইবাদি সালুনি উতিকুম, কিছু চাও আমার দিতে বড় ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাবো, সব তো দিছেন, আর কিছু চাই না মালিক। আল্লাহ বলবে, চাও আমার দিতে বড় ভালো লাগে, দিলে আমার বড় ভালো লাগে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আসো জান্নাতীরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি, এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। তখনও পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে সেদিন বলবে, মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই। যখন বলবে আল্লাহ আপনারে এক নজর দেখতে চাই, আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে। যখন পর্দাগুলো সরায় দিবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে, যেই মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে, গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে। যখন এইভাবে সময়গুলো কাটবে, আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানে শেষ না, আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে। সামনে যাও, একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ করো, একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো।
আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন উঠতে বসতে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছে, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছে। যেই হালতে আপনি আছেন আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময় আল্লাহর প্রশংসা আদায় করা। হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা আদায় করবে ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে। পড়েন আল্লাহু আকবার। এজন্য যেই হালতে আমরা থাকি, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, উত্তর কি? আলহামদুলিল্লাহ। যেই হালতে আছে, আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক, আলহামদুলিল্লাহ পড়েন। আজকে আপনি গাজার দিকে তাকায় দেখেন, তারা এখন টার্গেট নিয়েছে পুরো গাজাকে তারা মিশিয়ে দিবে। তাদের চক্রান্ত যত বেশি বাড়বে, এটা পরিষ্কারভাবে আপনি মনে রাখবেন, আকরু দারিল মুমিনিন, মুমিনদের চিরস্থায়ী আবাসস্থল, মুমিনদের অনন্য ঠিকানা ফিলিস্তিনের এই ভূখণ্ড যত বেশি জুলুমের শিকার হবে, তত তাড়াতাড়ি মুসলমানদের ঘুম ভাঙবে, মুসলমান ঐক্যবদ্ধ হবে, তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আল্লাহ দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে আজকে আল্লাহু আকবার আমরা বললাম, এক একটা বুক ফাটা আর্তনাদ হয়ে আল্লাহু আকবার বের হলো, এর দ্বারা প্রতীয়মান হয় যত দ্রুত আমরা মুসলমানরা ঘুম ভেঙে জাগ্রত হব,